দেশ আবারও একদলীয় শাসনের দিকে যাচ্ছে কিনা তা এমন প্রশ্ন তুলেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে দলীয়করণের পথে এগোচ্ছে তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। বুধবার সিলেটে বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে এমন কথা বলেন তিনি। এ সময় দলের মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশে অস্বাভাবিক হারে ধর্ষণের ঘটনা বেড়েছে। বাংলাদেশের মানুষ নিজেদের কন্যা সন্তানের নিয়ে অনিরাপদ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এসব ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে দলীয় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ারি দেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে, যেখানে হলো আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা নিয়ে দর্শন করে ফেলে। তো এটা তো আইয়ামে জাহিলিয়াতের থেকেও খারাপের দিকে যাচ্ছি আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করেন, মা বোনদের নিরাপত্তা দিন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, কোনো একটা জায়গায় কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তার ওই অপচেষ্টাকে আমরা সেই কালো হাতকে ভেঙে দিব ইনশাআল্লাহ।